এখানে বলছে এই যে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, এতদিন ধরে আপনি শুনছেন, এখানে আল্লাহ আমাদের নবীর কথা বলেছেন। সে বলছে না, ইস ওয়াহিয়ে এলাহি মে মেরা নাম মুহাম্মদ রাখা গিয়া ওর রাসূল ভি। গুলাম শয়তান কাদিয়ানি বলে এই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে মদিনাওয়ালা না, এই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে কামলিওয়ালা না, এই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে রাহমাতুল লিল আলামিন না। সে বলছে ইস ওয়াহিয়ে এলাহি মে আল্লাহ মেরা নাম মুহাম্মদ রাখা ওর রাসূল ভি। এখানে আল্লাহ গুলাম আহমদ কাদিয়ানি নাম মুহাম্মদ রেখেছেন এবং তাকে রাসূল বলেছেন। পচাস জুতা দিয়ে বেড়েলেও কিচ্ছু হবে না। এগুলাকে একদম মানে ডাস্টবিনে নিয়ে মানুষের পায়খানা যে ট্যাঙ্কিতে থাকে ওইটা নিয়ে মাথা চুবাইয়ে রাখতে হবে। এটা বলেছে 207 নম্বর পৃষ্ঠায় যে আল্লাহ তার নাম মুহাম্মদ রেখেছেন। এরপরে দেখেন আরেকটু অগ্রসর হয়ে 3 পৃষ্ঠা পরে 211 নম্বর পৃষ্ঠা থেকে আমি আপনাদেরকে বক্তব্যটা একটু পড়ে শোনাই। দেখেন আরো কত জঘন্য কথা বলেছে এখানে। দেখেন দেখেন এখানে যে লিখেছে ওয়ার উসকে নাম, বইয়ের নাম এক গলতি কা এজালা रूहानी खजाइन 211 नंबर पृष्ठा। वर उसके नाम मोहम्मद वर अहमद से मुसम्मा होकर मैं रसूल भी हो वर नबी भी हो, यानी भेजा गया भी वर खुदा से गायब की खबरें पाने वाला भी। কত জঘন্য কথা দেখেন। সে বলছে তোমাদের নবীর নাম আহমদ, ঠিক আছে, তোমাদের নবীর নাম মোহাম্মদ, ঠিক আছে। সে বলে ওর উসকে নাম আহমদ ওর মোহাম্মদ নাম से मुसम्मा होकर मैं रसूल भी हो। মনোযোগ, সে বলে मैं रसूल भी हो। সে বলে তিনিও মোহাম্মদ আমিও মোহাম্মদ, তিনিও রাসূল, मैं रसूल भी हो আমিও রাসূল। এরপরে বলে और नबी भी हो, তিনিও রাসূল আমিও রাসূল, তিনিও নবী আমিও নবী, यानी भेजा गया भी আমাকে প্রেরণ করা হয়েছে, ওর খুদা সে গায়ব কি খবরে পানে ওয়ালা भी আমি আল্লাহর পক্ষ থেকে গায়বের খবর পাই। এই যে আমি 4টা বক্তব্য দেখালাম, আরেকটা বক্তব্য দেখাই পরবর্তীতে আমি শেষ করে দিব। দেখেন এই কিতাবের দাফিউল বালা, বইয়ের নাম রুহানি খাজাইন 18 নম্বর খণ্ডের 231 নম্বর পৃষ্ঠা। দেখেন এই কাদিয়ানি কি লিখেছে যে তোমরা যে খুদার ইবাদত করো এ খুদা সত্য খুদা না। তাহলে সত্য খুদা কোনটা? সে লিখেছে সচ্চা খুদা वही खुदा है, সত্য খুদা ওই খুদা जिसने कादियान में अपना रसूल भेजा। সে বলছে সত্য খুদা ওই খুদা যিনি কাদিয়ানে তার রাসূল প্রেরণ করেছেন। কাদিয়ান কোথায়? পাকিস্তানের পাঞ্জাবের গুরুদাসপুরের একটা গ্রাম হলো কাদিয়ান। যেমন নোয়াখালীর সোনাইমুড়ির একটা এলাকা সাতারপাইয়া, পাকিস্তানের পাঞ্জাবের গুরুদাসপুরের একটা এলাকার নাম কাদিয়ান। ও নোয়াখালীর মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই পাঞ্জাবের গুরুদাসপুরের কাদিয়ান নামক এলাকায় আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আল্লাহ কোন রাসূল পাঠাইছেন? বড় আসতে বললেন। এবার বলেন কাদিয়ানি মুসলমান না কাফের? আমি গোলাম আহমদ কাদিয়ানির 60টা বক্তব্য দেখালাম, এমন শত শত বক্তব্য, 60টা না শত শত বক্তব্য। আপনি যদি আমাদের কাছে বুঝতে চান আপনি আমাদের কাছে আসেন, আমাদের কোনো কিতাব না, একদম কাদিয়ানির কিতাব খুলে খুলে শত শত বক্তব্য দেখাবো যে কখনো নবী দাবি করেছে, কখনো রাসূল দাবি করেছে, কখনো বলেছে আমি ঈসা। তাকে প্রশ্ন করা হয়েছে তুই ঈসা কেমনে হইছ? সে নিজে বলছে যে আমি স্বপ্নে গর্ভবতী হয়ে ঈসা হয়ে গেছি। এটা এখানে আছে, এখানে আছে, এত দূরে যাওয়ার দরকার নাই। এই যে রুহানি খাজাইন, রুহানি খাজাইন, এই রুহানি খাজাইন আমি দেখাচ্ছি আপনাদেরকে। রুহানি খাজাইন 18 নম্বর খণ্ডের, রুহানি খাজাইন 21 নম্বর খণ্ডে, হ্যাঁ রুহানি খাজাইন 21 নম্বর খণ্ডে সেটা সুস্পষ্ট ভাষায় বলেছে যে স্বপ্নে আমি গর্ভবতী হয়ে গিয়েছি। এই যে এটা হলো এই যে রুহানি খাজাইন 19 নম্বর খণ্ডের 50 নম্বর পৃষ্ঠা, 19 নম্বর খণ্ডের 50 নম্বর পৃষ্ঠা বলেছে যে স্বপ্নে সে গর্ভবতী হয়ে গেছে। এখন স্বপ্নে সে গর্ভবতী হয়ে, এই যে দেখেন এখানে লম্বা বিস্তারিত লিখেছে, স্বপ্নে সে গর্ভবতী হয়ে তারপর সে নিজে ঈসা হয়ে গেছে। আমরা বলি যে স্বপ্নে গর্ভবতী হয়ে যায়, এটা তো মানুষ না, এটা জানোয়ার, এটা জানোয়ারের থেকে আরো খারাপ। সুতরাং এটা এত স্পর্শকাতর আকীদা। গোলাম আহমদ কাদিয়ানি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত বড় শত্রু যে 1400 বছরের ইতিহাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এত বেয়াদবি কেউ করে নাই যতটা কাদিয়ানি করেছে। নবীদের শানে এত বেয়াদবি কেউ করে নাই যতটা কাদিয়ানি করেছে। সুতরাং পুরা উম্মার স্বীকৃত আকীদা, যারা কাদিয়ানির আহমদিয়া মুসলিম জামাতে অংশগ্রহণ করবে, এখন রাত যেমন সত্য আহমদিয়া মুসলিম জামাত কাফের, এটা তার থেকে আরো বড় সত্য। এরপরের কথা বুঝেন, কাদিয়ানিরা এমন জঘন্য কাফের, কাদিয়ানিদেরকে যারা কাফের মানবে না তারাও কাফের, কাদিয়ানিদেরকে যারা কাফের মানবে না তাদের বউ ওটা তালাক হয়ে যাবে। বলবেন নোয়াখালীতে এসে রেজাউল করিম আবরার সব ফতোয়া দিয়ে গেছে,
পৃথিবীতে এমন কোনো বাপের বেটা নাই আমার ফতোয়া উল্টাবে যে যারা কাদিয়ানীদেরকে কাফের মানবে না তাদের বউ, এটা কথা কয় না এখন। বাংলাদেশে যারা কাদিয়ানীদের পক্ষে দালালি করবে তারা কাফের। বাংলাদেশে যারা কাদিয়ানীদের পক্ষে টিভি টকশোতে বসে দালালি করবে তারাও কাফের। আমাদের কথাবার্তা পরিষ্কার, বাংলাদেশে যারা কাদিয়ানীদের পক্ষে জাতীয় সংসদে দালালি করবে তারাও কাফের। বাংলাদেশে যারা কাদিয়ানীদের পক্ষে কথা বলবে তারা কাফের। দেখেন, আমরা রাষ্ট্রকে বলি, সরকারকে বলি কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করেন। এর অর্থ এইটা না যে সরকার ঘোষণা করলে কাফের হবে, না করলে কাফের হবে না, এমন না। সরকার ঘোষণা করলেও কাফের, সরকার ঘোষণা না করলেও কাফের। আমরা জানতে চাই আপনারা কাফের মানেন কিনা এটা বলেন। যদি কাদিয়ানীদেরকে কাফের না মানেন আপনারাও কাফের, আপনাদের ঈমান না। বসেন, শেষ কথা শোনেন।